আচ্ছা, আপনাকে যদি প্রশ্ন করি পৃথিবীর সবচাইতে বেশি বৃষ্টি হয় কোন জায়গাটায়? হ্যাঁ, ঠিকই ধরেছেন, পৃথিবীর সবচাইতে বেশি বৃষ্টি হয় এই যে আমার পিছনে দেখতে পারতেছেন, এই সেই জায়গা চেরাপুঞ্জি। পৃথিবীর সবচাইতে বেশি বৃষ্টি হয় এই জায়গায়, দেখতে পারতেছেন এখানে মেঘে ভরে গেছে, মানে জাস্ট অ্যামেজিং ভিউ পুরো, ভাই মাথা নষ্ট। এই জায়গাটায় কিভাবে আসলাম সেই বিষয়টাই মূলত আজকের এই ভিডিওতে দেখাবো। চলেন প্রথম থেকে ভিডিওটি শুরু করা যাক। হ্যালো, শুভ সকাল। আজকে হচ্ছে মেঘালয়ের 5 ডে। তো আজকের স্পটগুলো হচ্ছে পুরো চেরাপুঞ্জির যে কটা স্পট আছে প্রত্যেকটা স্পট আমি ঘুরে সেগুলো ডিটেলসে আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনারা আসলে চেরাপুঞ্জিতে কয়টা স্পট ঘুরতে পারবেন এবং কীভাবে করবেন সেই বিষয়টাই মূলত আজকে ভিডিও দেখাবো। চলেন। এই যে দাদা আমাদের জন্য অলরেডি ওয়েট করতেছে, যেটা বলছিলাম আপনারা কিন্তু অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করে তারপরে আসবেন। দাদা কিন্তু খুবই হাসি খুশি এবং ফ্রেন্ডলি, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনাদের যত যা লাগে দাদা সব ম্যানেজ করে দিতে পারবে। আমাদের আজকের দিনের প্রথম স্পটে আসছি, দেখতে পারতেছেন এই যে শিলং 8টায় থেকে তারপরে আপনার 3:50 পর্যন্ত খোলা থাকে। তো এটা হচ্ছে আমাদের প্রথম স্পট, এখান থেকে ভালো একটা ভিউ দেখা যায়। এখানে হচ্ছে আপনি টিকিট কাউন্টার দেখতে পারতেছেন, এখানে হচ্ছে কোনো ট্যুরিস্ট অ্যালাউ নাই, অর্থাৎ অন্য দেশ থেকে আমরা আসছি এর কারণে এখানে ঢুকতে দেবে না। এই উপরে হচ্ছে ভিউ পয়েন্ট পাওয়া যায়। সম্ভবত জায়গাটা অনেক সুন্দর হয়েছিল, কিন্তু কিছু করার নাই, বাংলাদেশি দিয়ে ঢুকতে দেবে না। ও, এইরকম একটা ভিউ আর এইরকম একটা চা, জোস সেই। ওই যে দূরে দেখা যাচ্ছে ওইটাই কিন্তু বাংলাদেশ, ঠিক আছে? ওখান থেকে বাংলাদেশ বেশি দূর না। তা আমরা হচ্ছে বাংলাদেশের বর্ডার থেকে মোটামুটি 15 কিলোমিটার ভিতরে আছে সম্ভবত। আমাদের হচ্ছে ওইখানেও উঠতে দিল না, বাট এই যে এইখানেও সুন্দর একটা ভিউ পাওয়া যায়, যার কারণ হচ্ছে আমরা এই যে রাস্তার এখানে গাড়িটা একটু ব্রেক করে ওই জায়গায় যাই একটা পিক তুলবো, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে ওখান থেকে মনে হয় জোস একটা ভিউ পাওয়া যাবে, সেই ভিউটা আপনাদের কাছে শেয়ার করবো। ও, পুরাই জোস একটা ভিউ পাওয়া যায় এখান থেকে। আসলে এখানে আমাদের ঢুকতে না দিলেও আমরা যেখানে আসছি এটাই মোটামুটি সন্তুষ্ট। দেখেন পিছনের ভিউটা, আর এই দেখেন দূরের শহরটা, জোস, মানে এক কথায় মাথা নষ্ট ভিউ এখানে। ওই দেখেন এখান দিয়ে রাস্তা চলে গেছে। তো যাই হোক, আপাতত সন্তুষ্ট। এলিফ্যান্ট ফলস 300 টাকা টিকিট লাগলো। এই দেখেন ঝর্ণার যে গর্জন শব্দ সেটা শোনা যাচ্ছে। প্রথম ফলসটা দেখার পর এখন হচ্ছে আমরা পরবর্তী যে ঝর্ণা আছে সেটা দেখব। এখান দিয়ে হচ্ছে আপনি যাইতে হবে। আসলে এখানকার প্রত্যেকটা জায়গায় হচ্ছে কি আপনার অনেক নিচে নামতে হবে, তো একটু কষ্টকর, যেহেতু আমরা কয়েকদিন ধরে ট্রেকিং করতেছি, পাও প্রচণ্ড ব্যথা, কিন্তু কিছু করার নাই। এই তো সেই ঝর্ণা। আসলে দেখার মতন যদি বলি ওরকম তেমন কিছুই নাই। এরকম ঝর্ণা আসলে চেরাপুঞ্জিতে কোনো অভাব নাই, একের পর এক ঝর্ণা আপনারা একটু খুঁজলেই পাবেন। তো 100 টাকা লাগছে, যাই হোক তারপরেও দেখে যাবেন। আমাদের দ্বিতীয় স্পট দেখা শেষ। এলিফ্যান্ট ফলস ছিল মোটামুটি সুন্দর, তবে এখানকার যেটা বললাম আপনার পার্কিং, তারপর হচ্ছে আপনার টিকিট, এই জায়গায় প্রচুর পরিমাণ টাকা চলে যায়, এই হচ্ছে একটা বিষয়। যাই হোক, আপনারা আসবেন, আসলে ভালো লাগবে। এই যে সেই ঝর্ণা, আবার উঠতে কিন্তু ভাই বহুত কষ্ট। এখান থেকে আপনারা জামা কাপড় নিতে পারেন, এই যে, বাট আমরা নিব না, কারণ আমাদের সকল স্পটগুলো ঘুরতে হবে, সেগুলো নেওয়ার সময় নাই।
অলরেডি চলে আসছি, আর এখান থেকে আপনারা চাইলে কেনাকাটাও করতে পারেন। এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এখান থেকে মূলত ভিউ পয়েন্টগুলো শুরু হবে, আর চেরাপুঞ্জি যাওয়ার পথে অনেক ভিউ পাবেন, অনেক। সো দেখতে পারতেছেন এই যে মাথা নষ্ট ভিউ, আপনি এখানে বসে পিকও তুলতে পারেন। এখানে হচ্ছে দুইজনের সাথে দেখা হচ্ছিল, তারা যখন জানলো আমার ইউটিউবে এই ভিডিও আপলোড হবে খুবই খুশি হলো। সবচেয়ে বেশি খুশি যখন শুনছে আমরা বাংলাদেশে আসছি। কিছু কিছু জায়গায় বাংলাদেশের কথা শুনলে খুবই আন্তরিক করে, আবার কিছু কিছু জায়গায় অন্যরকমই করে। তারা হচ্ছে মুম্বাই থেকে আসছে, তো আমি পিক দিয়ে দেবো, দেখেন। শিলং থেকে চেরাপুঞ্জির যে রোডটা, এইটা হচ্ছে আপনার ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস একটা রোড, খুবই সুন্দর। আপনারা যদি আসেন তাহলে এই ভিউগুলো উপভোগ করতে পারবেন, এবং একদম পুরোটা রাস্তায় যেহেতু পাহাড়ি অঞ্চল, এবং পাহাড়ের উপর দিয়ে একদম সর্বোচ্চ উপরে যাইতে হয়, যার কারণে এখানকার যে ওয়েদারটা বারবারই চেঞ্জ হয়। আর আপনারা কম বেশি মোটামুটি চেরাপুঞ্জি সম্পর্কে সবাই জানেন যে পৃথিবীর সবচাইতে বেশি বৃষ্টি হয় কিন্তু চেরাপুঞ্জিতে। সো এর কারণে হচ্ছে এখানকার ওয়েদার বারবার চেঞ্জ হয়, আর এর কারণে এখানকার ভিউ বলেন বা সৌন্দর্য বলেন অন্যরকমভাবে ফুটে ওঠে। দেখেন এখানকার রাস্তাগুলো যেরকম সুন্দর, তার সাথে এই সাইড দিয়ে ভিউ, আর ওই দূরে দূরে মেঘ দেখা যায়। সো আপনারা যদি আসেন তাহলে এই ভিউগুলো খুব ইজিলি উপভোগ করতে পারবেন। আর অবশ্যই একটা গাড়ি রিজার্ভ করে আসবেন, তা নইলে আপনি ওইভাবেই করতে পারবেন। আমরা চাইলে কিন্তু দাদার বলে যেখানে একটু নামতে পারবো, কিন্তু আপনি যদি এমনি আসেন তাহলে নামতে পারবেন। দেখেন অনেক সুন্দর। এই যেমন দাদা অবশ্যই থাকবে আপনাদের সাথে। দাদারা জাস্ট বলবেন যে দাদা এখানে নামবো, আমি একটা পিক তুলবো, দাদা কিন্তু না করবেন না, দাদা আমাদের ইচ্ছা করে নামিয়ে দিতেছে। এটা সম্ভবত টিকিট কাটা লাগে এখান থেকে, দেখি কি বলে। এখানে হচ্ছে আপনি 20 টাকা করে টিকিট নিবে। আচ্ছা, আমি অনেকবারই বারবার টাকার কথা বলতেছি, আসলে এখানে রুপি হবে, আপনারা একটু বুঝে নেবেন, ঠিক আছে। এই হচ্ছে সেই ভিউ। আর এখানে দেখতে পাচ্ছেন যে ঝর্ণা, আসলে এখন একটু পানি কম, এর জন্য মনে হয় ঝর্ণা একটু কম দেখা যাচ্ছে, বাট এখান থেকে যে ভাই ভিউ আসে পুরাই মাথা নষ্ট। জাস্ট দেখেন একবার, একদম ওই টাইপের ঝর্ণাগুলো ছিল, বাট এখন সম্ভবত একটু কম, মানে পানি কম আছে ঝর্ণায়। ওকে, আমরা হচ্ছে এই ফলসটা দেখার পর এখন চলে যাচ্ছি। আপনাদের আমি এর আগে অনেকবার বলেছি, এখানে হচ্ছে আপনার যে কস্টিংটা বেশি লাগবে সেটা একটু বিরক্ত লাগতে পারে, সেটা হচ্ছে আপনার পার্কিং এবং টিকিটের টাকাটা এখানে একটু বেশি লাগে আমার কাছে। মানে জাস্ট এইটুকে দেখার জন্য 60 টাকা দেওয়া লাগলো, এবং পার্কিংয়ের জন্য সম্ভবত আরও 30 টাকা। দেখেন, বাট ভিউটা কিন্তু জোস। আপনারা অবশ্যই আসবেন, আসার পর প্রত্যেকটা স্পট একদম বাই টু বাই দেখে নেবেন, তাহলে আপনার ভালো লাগবে। তা নইলে ভাই এই একটা স্পট যদি আপনার মিস হয়ে যায়, পরে যদি কোনো ভিডিও বা কোনো কিছু দেখেন, আপনার ভাই প্রচুর আফসোস লাগবে। এখন আপনাদের নাও লাগতে পারে, কিন্তু আমার লাগে, যার কারণে টাকার দেখো তাকানো যাচ্ছে না। যেহেতু ভিন্ন দেশ, এখানে আসলে প্রচুর হিসাব নিকাশ করে চলতে হয়, কারণ আমি চাইলে অন্য দেশ থেকে এখন টাকা আনতে পারবো না, এ হচ্ছে বিষয়। যাই হোক, আপনাদের কোথায় কত টাকা লাগে সব কিছু হিসাব আমি দিয়ে দিতেছি, আপনারা এইগুলো একটু কালেকশন করে নোট করে বাজেট নিয়ে আসবেন। পড়ছি চলো দাদা। এখানে যেটা বলতে, সেটার নাম হচ্ছে নোয়াখালী ফলস। আমি জানি না নামটা কতটা শুদ্ধভাবে বলতে পারছি, একটু সবাই করে নেবেন। দেখেন এখানকার ভিউটা, ও মাই গড,
জাস্ট অ্যামেজিং ব্রো, ইট ইজ মাথা নষ্ট। আপনার মেন বিষয়টা দেখেনি নাই হয়তো এখনো। এই দেখেন দাদা, হাই দেওয়া দাও তো। জোস, এটা কি সবসময় পানি এরকম থাকে? এখানে আসলে ক্যামেরাও দ্বারা ভালো মতো দেখা যাবে না, কিন্তু প্রচণ্ড গতিতে পানি পড়তেছে। আর এই পুরো অঞ্চলটা মানে এতটাই সুন্দর, সত্যি কথা বলতে মানুষ বলে না যে ক্যামেরায় দেখে এই জায়গাগুলো দেখা সম্ভব না, এইটা আসলে একদমই সত্য। আপনারা যদি নিজ চোখে না দেখেন, মানে ট্রাস্ট মি, কখনোই পসিবল না জাস্ট আমার এই ক্যামেরার মাধ্যমে এই সৌন্দর্যগুলা মানে ফুটিয়ে তোলা। জাস্ট আমার যতটা সম্ভব ততটা দেখাচ্ছি, কিন্তু আপনি যখন এখানে আসবেন, নিজ চোখে এই ভিউগুলো দেখবেন, এই আল্লাহর অপরূপ সৃষ্টিগুলো দেখবেন, তখন বুঝতে পারবেন আসলে কতটা সুন্দর। সত্যি আমি এখানে আসার পর কখনো ভাবি নাই যে এত সুন্দর ভিউ এই মেঘালয় পাওয়া যাবে। জাস্ট অ্যামেজিং, হাইলি রেকমেন্ড থাকবে, আপনারা অবশ্যই এই জায়গাটা আসবেন। আরেকটা ইনফরমেশন দিতে ভুলে গেছি, এখানে আসার জন্য পার পারসন হচ্ছে 50 টাকা করে টিকিট নেবে। এইটা হচ্ছে চেরাপুঞ্জির একদম যে মেইন বাজার আছে সেটা, এই যেই বড় একটা বৃত্তকার মধ্যে দেখা যাচ্ছে, এটা দিয়ে বুঝতে পারবেন। তো দেখেন আজকের ওয়েদারটা এতই সুন্দর। আমরা চলে আসছি কিন্তু সেই চেরাপুঞ্জির বিখ্যাত 7 সিস্টার ফলস, সেখানে চলেন একটু এক নজর আপনাদের এই ভিউটা দেখাই। এই দেখেন, ও মাই গড, জাস্ট অ্যামেজিং ব্রো। দেখেন এখান থেকে কীভাবে এই যে ঝর্ণাগুলা একটু একটু দেখা যাচ্ছে সাদা, তো এখানে হচ্ছে অনেকটাই মেঘে ঢেকে গেছে, এর জন্য একটু কম দেখা যাচ্ছে। দাদা আমাদের পরবর্তী স্পটের নাম কি? গুফা। গুফা কতক্ষণ লাগবে এখান থেকে যাইতে? 10 মিনিট। 10 মিনিট। পাহাড়ের ভিতরে রাস্তা। পাহাড়ের ভিতরে। আমরা যে স্পটটা আসলাম, দাদা যেটা বললো এটার নাম হলো গুফা। আসলে উচ্চারণটা কতটা হচ্ছে আমি জানি না, একটু কষ্ট করে শুনে নেবেন। আর আরেকটা বিষয় হচ্ছে, আমরা যখন ওই স্পটে ছিলাম ওখানে কিন্তু আমাদের বাংলাদেশে নেট পাইছিল, তার মানে এখান থেকে বাংলাদেশ বেশি দূর না। এখানে হচ্ছে আপনার 30 টাকা করে নেবে পার পারসন অ্যাডাল্ট, আর ওই ছোটো দেখতে পারতেছেন ওগুলো হচ্ছে আপনার 10 টাকা। আবার এই পাহাড় ওঠা লাগবে, জানি না কত কষ্ট করে ওঠা লাগবে। আসলে এইগুলা উঠতেছে ভাই কি কষ্ট, বিশেষ করে আমার জন্য, কারণ গত 2 দিন এই পাহাড় উঠতে আমার পাও এত পরিমাণ ব্যথা হয়ে গেছে, কিছুই করার নাই। দেখি উপরে কি দেখা যায়, সেগুলো অবশ্যই আপনাদের শেয়ার করব। এটা সম্ভবত একটা গুহা, দেখতে পারতেছেন। এই গুহা দিয়ে হচ্ছে যাইতে হবে আমাদের এই গুহার ভিতর দিয়ে। डेंजरस रास्ता है ना? सकड़ी है थोड़ी सी, सकड़ी जगह आगे जाके। ওকে, উনি যেটা বলতেছে রাস্তা নাকি খুবই ভয়ঙ্কর। দেখি কি হয়, আমার তো এখনই ভয় করতেছে। দেখেন, ও মাই গড রে ভাই, জীবনে প্রথম কোনো গুহার ভিতরে ঢুকতেছি, দেখা যাক কি রাস্তা। আমরা এখন খুবই ভয়ঙ্কর গুহার ভিতরে ঢুকতেছি, দেখতে পারতেছেন এইখানে সামনে কিচ্ছু নাই। আমাকে আসলে দেখা যাচ্ছে না, আসলে খুবই ভয়ঙ্কর। এবং এখানে সাপ থেকে শুরু করে কত কি আছে তা একমাত্র আল্লাহ আমাদের ভালো জানে। এই দেখতে পারতেছেন, অনেক ভয়ঙ্কর, খুবই 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 ভয়ঙ্কর। আপনারা যদি এখানে আসেন তাহলে বুঝতে পারবেন। এবং একটু মোটা হইলে ভাই এই রাস্তা জীবনে যাওয়া যাবে না, মানে আমি যদি একটু মোটা একবার ঢোকা যাইতেছে আর কি। খুবই 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 ভয়ঙ্কর। আপনারা যারা একটু দুর্বল প্রকৃতির আছেন, মানে দুর্বল প্রকৃতি বলতে আমি ছোট করতেছি না, মানে একটু ভয় পান, তারা ভাই প্লিজ এটা আসেন না।
বহুত ডেঞ্জারাস, বহুত ডেঞ্জারাস রাস্তা, অনেক খারাপ রাস্তা। হ্যাঁ না না উঁচা নিচে অনেক, এবং খুবই ছোট রাস্তা, হ্যাঁ যাওয়া কষ্ট। যাই হোক পুরোটা ভিডিও করতে পারি নাই, খুবই খারাপ রাস্তা, ভয়ঙ্কর। যাই হোক পুরোটা ভিডিও করতে পারি নাই, আপনারা আসলে আসতে পারেন, কিন্তু একটু ভয়ঙ্কর ছিল রাস্তাটা। আমরা প্রায় 10 মিনিটের মতন এই গুহার ভিতর দিয়ে তারপর আসছি। 30 টাকার টিকিট দিয়ে মোটামুটি সার্থক, কারণ ভিতরে এত ভয়ঙ্কর জায়গা ভাই, না আসলে বুঝতে পারবেন না। এখানে হচ্ছে আপনার মোমো অ্যাভেলেবেল আছে, অনেক মোমো আছে, কিন্তু মোমোটা হচ্ছে আমি খাবো না, কারণ এখানে আমি কিছু রিসার্চ করে দেখলাম বেশিরভাগই শুয়োরের মাংস থাকে, বুঝছেন। যদিও তারা বলে না, কিন্তু আমার সন্দেহর দিক থেকে আমি হচ্ছে খাচ্ছি না। আপনারা চাইলে ট্রাই করতে পারেন, বাট এটা আমাদের ধর্মে একেবারে হারাম, আর আমি এমনি তো মাংস খুব একটা খাই না। তো যাই হোক এটা আমি কখনোই খাইতে পারবো না, এর জন্য তারা খাচ্ছে, আমি খাবো না। আর এখানে দেখেন, এই দেখেন কি সুন্দর, এক সাইডে রোদ আর এক সাইডে কিন্তু মেঘ দিয়ে ভরে গেছে। এখান থেকে হচ্ছে আপনার 20 রুপি নেবে টিকিট, আর এখানে দেখতে পারতেছেন অসাধারণ ভিউ। আর এটার ভিতর থেকে হচ্ছে দুপুরে লাঞ্চটা কমপ্লিট করব। দেখি দাদা বলো ভিতরে নাকি ভালো হোটেল আছে। এখান থেকে একটু সামনে হচ্ছে আপনার পুরো স্পটটা দেখা যায়, দেখেন কত সুন্দর ভিউ এখানে পাওয়া যাবে। আর এই যে সামনে দেখতে পারতেছেন যে সাদা যেগুলা, সেগুলো সবই কিন্তু মেঘে জমে গেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা এখন এই জায়গাটাতে আসছি, আপনার চ্যানেলের কি নাম? শাহেদুল ব্লগ। হ্যাঁ শাহেদুল ব্লগ, শাহাদুল ব্লগ। হ্যাঁ। সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে অলওয়েজ বৃষ্টি থাকে, বাট এখন তেমন কোনো বৃষ্টি নাই, এইটা একটা লাকি। তা নইলে এরকম ভিউ ভাই অসম্ভব, মানে ইম্পসিবল। এই চেরাপুঞ্জির মতন জায়গায় এরকম একটা ভিউ পাবো স্বপ্নেও ভাবি নাই। ও মাই গড, এই ভাই রে, পুরো ওই মাথা নষ্ট ভিউ। দেখেন এই সবই কিন্তু মেঘ, এই মেঘগুলো উপরে চলে আসছে। অসাধারণ অসাধারণ ভিউ, এক কথায় মুগ্ধ। আমি এখন অলরেডি মেঘের ভিতরে আছি, দেখতে পারতেছেন মেঘের ভিতরে থেকে আপনাদের সাথে কথা বলতেছি। এই হচ্ছে সেই 7 সিস্টার যে আপনার ঝর্ণা আছে, সেটাই, যেটা হচ্ছে আপনি চেরাপুঞ্জিতে অবস্থিত। এই দেখতে পারতেছেন এখানে পুরোটাই কিন্তু মেঘে ভরে গেছে, মানে কিছুক্ষণ আগে ওইখানে মেঘ ছিল না, এখন মেঘ ভরে গেছে। সো মেঘ আসার আগে আমি হচ্ছে এখান থেকে চলে যাব, তা নাহলে ভিজে যাব। আপনারা এখানে বেশ কিছুক্ষণ সময় ওয়েট করতে পারেন, আবার চলে যাইতে পারেন। এখন হচ্ছে আমাদের একদম সর্বশেষ স্পট ছিল এটি। আমি এখন লাঞ্চটা করে তারপর হচ্ছে আস্তে আস্তে ব্যাক করবো। সো আপনাদের কাছে হাইলি রেকমেন্ড থাকবে, জীবনে একবার হইলেও আপনি এই জায়গাটায় আসবেন, আপনি নিজ চোখে এই জিনিসটা দেখতে পারবেন। ওহ মাই গড, আলহামদুলিল্লাহ। সত্যি কথা বলতে আজকের দিনের যে কয়টা স্পট দেখেছি সবচাইতে ভালো লাগছে আজকের এই স্পটটা। চেরাপুঞ্জিতে আসলে অনেক স্পট আছে, বাট এই কটা হচ্ছে মেন। আমি মেনগুলো দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে দুপুরের খাবার। আসলে মেঘালয়কে কেন যে মেঘের রাজ্য বলা হয় সেটা আপনারা এই ভিউটা দেখলে বুঝতে পারবেন। শুধু মেঘ আর মেঘ, জাস্ট 5 মিনিট। হ্যাঁ, হাই, হাই, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। তো এখানে আসার পরে তাদের সাথে দেখা হলো।
হ্যাঁ বাংলাদেশ তো, বাংলা বলতে। Nice to meet you. নাইস টু মিট ইউ। থ্যাংক ইউ ব্রাদার। Wait, brother. ওয়েট ওয়েট। থ্যাংক ইউ সো মাচ, মাস্ট ভিজিট। হ্যাঁ ওকে, ফুল ওকে, এভরিথিং ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তো ভাইদের সাথে দেখা হইলো, তারা হচ্ছে বাংলাদেশের কথা শুনে খুবই একদম বুকে জড়ে নিল, এটা খুবই ভালো লাগলো। তো যে বিষয়টা বলতেছিলাম যে আপনি যদি মেঘালয় আসেন তাহলে বুঝতে পারবেন যে কেন এটা মেঘের রাজ্য বলা হয়। দেখেন অনলি 5 মিনিটের ভিতরে এটা পুরো জায়গাটা একদম ছায়া গেছে। কি ওয়েদার রে ভাই! এই জায়গার গ্রামগুলো এতটা সুন্দর, আমার কাছে মনে হচ্ছে ওই যে পাহাড় দেখা যাচ্ছে, ওই জায়গায় একটা বাড়ি করে যে থাকতে পারতাম তাহলে ভালো হতো। দাদা এখানে কি থাকা যাইবো? থাকা যাইবো না? বিয়ে করতে হবে? বিয়ে করে ছাড়া থাকা যাবো না? আমার তো ভালোই লাগতেছে না, মনে হইতেছে এখানে থেকে যাই আমি। হ্যাঁ কি সুন্দর! কি করে হলাইবো? কাইটা হলে মেরা হলাম আমার না? ও ভাই গো। তাহলে এখানে থেকে যেতাম, কি সুন্দর! এই কাস্টমার লাগা এগুলো আচ্ছা সে খেলাও তো। দাদা ভালো না ইনকারগুলো? খাইলে দাঁত দাদা মরিচও কোনো নেই। তোমার কাছে কেমন লাগে? ভালো না? ঝালমুড়ি না? 100 টাকা নিল ভাই। ইন্ডিয়া এসে ঝালমুড়ি খাওয়ার এক্সপিরিয়েন্সটা দেখতে হবে। হ্যাঁ দাদা, দাদা হয়তো বললো, দেখি কেমন। আরো বড় নিয়ে দাও। এই তুমি বলে দেখি কেমন। मजा आया परफेक्ट, अच्छी होता है। एकदम अच्छा होता है, बहुत मज़ा है। बहुत मज़ा है भाई। बना देते हैं नहीं नाम है आलू चना। आलोचना ना, इसका नाम है आलोचना। देखिए কেমন লাগে। कोई सा नहीं सामिस तो इसलिए এবং এটার যে টেস্টটা, এটা হচ্ছে আপনার আমাদের যে চটপটি আছে একদম সেম সেরকমই, বিশেষ আইটেম দ্বারা বানানো। আমি এই সাইডে প্রচুর পরিমাণে স্ট্রিট ফুড পাওয়া যায়, আপনারা চাইলেই করতে পারেন, টেস্ট করতে পারেন। আমি অবশ্য যে শহরে যাই না কেন ওখানকার স্ট্রিট ফুড সবগুলো টেস্ট করে ট্রাই করি। ভিডিও এলাও হয়, ভিডিও এলাও, ডিজে অ্যাকশন। হ্যাঁ এইটা মোটামুটি ভালো। এটা হচ্ছে আপনার ডিম দিয়ে, তারপর হচ্ছে রুটি দিয়ে, এবং ভিতরে বেশ কিছু সালাদ আছে দেখেন, এগুলো দিয়ে বানানো আছে আর কি। क्या नाम है आपका यूट्यूब का? শাহিদুল ব্লগ। ও মেঘে ভরে গেছে। শিলং বাজার থেকে একটু নিচে নামলে আপনার এখান দিয়ে প্রচুর বাঙালি হোটেল পাবেন, যেখানে বাঙালি খাবার অভাব নাই। এই দেখতে পাচ্ছেন, এইখান থেকে একটু নিচে নামলেই দাদা হচ্ছে আমাদের নিয়ে আসছে হোটেলটা চিনানোর জন্য, হেল্প করছে আর কি। এখানে আবার চিকেন দেওয়া হয়েছে, দেখেন একদম অরিজিনাল যে চিকেন কারি সেটা। এখন হচ্ছে আরও ডিম অর্ডার দিছি, ডিমটাও একদম বাঙালি। আমার ফিলিংস কি আজকে কেমন লাগলো? আজকে বাঙালি খাবার মানে কত কষ্ট করে খুঁজেছে, একদম সর্বশেষ দিন এই হোটেলটা পাইছি, এই জন্য ভালো। আপনাদের অনেক সুবিধা হবে যদি আসেন, আমি শেয়ার করে দেবো সব। ও সেরা গাড়িতে বসে এখানে খাওয়ানো হচ্ছে। আমি আপনাদের লোকেশনটা আর একটু ক্লিয়ার করে দিই। এই যে শিলং লাভ, এর সাইডে এই রাস্তা দিয়ে হচ্ছে আপনি সোজা যাবেন,
তো টোটাল খাবারের দামও মোটামুটি কম আছে। সবাই মানে একদম আমাদের হোটেল থেকে শুরু করে প্রত্যেকজন একই কথা বলতেছে যে বেশি রাত করা উচিত হবে না। আজকে সারাদিনে পুরো ব্লগটা এখানে শেষ করব। দেখা হবে ইনশাল্লাহ আগামীকাল। বাই। হাই দেবো। Hai.